তখন একটু একটু বৃষ্টি পড়ছে। রিক্সাওয়ালা তার খালি রিক্সাটা টেনে নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে। রিক্সা ঠুন ঠুন করছিল, রিক্সাওয়ালা গুনগুন গাইছিল। রিক্সাওয়ালা কাঠের পোলটা পাশ কাটিয়ে পেয়ারা গাছটার কাছে যেই এসেছে, অমনি সে শুনতে পেল কে যেন তাকে ডাকছে। ওই রিক্সা, ইধার আও। কে একটা ডাকলো মনে হলো, প্যাসেঞ্জার মনে হয়। ওরে বাবা, এটা কে গো? ভাড়া যাব না বাবা, পালাই। রিক্সাওয়ালা পেছনে ফিরতেই তার গায়ের রক্ত একেবারে হিম হয়ে গেল। বুকে শব্দ হতে লাগলো ধড়াক ধড়াক করে। যে তাকে ডাকছে তার চোখ দুটো ইয়া বড় আর রক্তের মতো লাল, মুখের রং কালো কুচকুচে, প্রায় হাতির মতো কান, নাকের নিচে কালো ছোবড়ার মতো গোঁফ, কপালের মাঝখানে একটা ইয়া বড় সিঁদুরের ছোপ। বললেই হলো ভাড়া যাবে না, একবার যখন পেয়েছি যেতেই হবে, চল। আগে আমি যাব না। আমাকে ভোরভোটের মাঠে নিয়ে চলো। লোকটা এই কথা বলতে বলতে রিক্সার ওপর উঠে জাঁকিয়ে বসে পড়ল। দোহাই আপনার, আমাকে ছেড়ে দেন। বাড়িতে বউ বাচ্চা আছে, কষ্টে শিষ্টে দিন কাটাই। আমারে নিয়ে কেন নিচে টানাটানি? চুপ! 5 টাকা বকশিস পেতে চাইলে আমাকে নিয়ে চলো। কোথা গেল কানে? আগে ভুরভুটির মাঠে তেনারা থাকেন, আমি জানি। তাতে কি হবে? বেশি কথা না বাড়িয়ে রিক্সা আগে বাড়াও। আমাকে ভুরভুটির মাঠে নিয়ে চলো, নইলে। আচ্ছা, আমার রোগা ভোগা চেহারা, আমার ঘাড় মোটকে আপনি কি পাবেন বলুন? ও, আপনার নামে গয়ার পিন্ডি দিতে হবে বুঝি? সে না হয় আমি কালই, না না না, আজই চলে যাচ্ছি, পিন্ডি দিয়ে আসবো। আমারে ছেড়ে দেন। রাম 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 রাম। চুপ! আমি ভূত নই, আমাকে ভুরভুটির মাঠে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। মনে হয় আজ কপালে দুঃখ আছে। আচ্ছা, আপনি কি জুজু? না, আমি জুজু নই। ভূত নয়, জুজুও নয়। যা বাবা, তাহলে কে? এরকম ভয়ঙ্কর চেহারা, তাহলে আপনি কে? ভোরভোটের মাঠে নিয়ে চলো, তারপর বুঝবে। ভূত নয়, জুজু নয়। উফ, কার পাল্লায় যে পড়লাম, আজকে প্রাণেই মারা যাব। আচ্ছা, আপনি কি মঙ্গল গ্রহের লোক? না। তবে কি শুক্র গ্রহের? আমাকে ভোরভুটির মাঠে নিয়ে যাবে কি? তারপর না হয়। না, এটা মানুষ না। কোনো মানুষ এমন তর হয় নাকি? এত বড় নাহাকার দাঁত, এত বড় কান, এরম মুস্কো কালো, বাপ রে বাপ, দেখলেই ভয় লাগে। এইরকম ছবি তো দৈত্যের গল্পে দেখেছি। আরে তাই তো, প্রদীপের সেই দৈত্য, কি যেন নাম, দূর ছাই, নাম ভুলে গেছি। কিন্তু তার তো পাখা ছিল। এর পাখা কি পিঠের কাপড়ে ঢাকা আছে? এ সেই আলাদিনের দৈত্য নয় তো? যদি হয় তবে তো
মোহর রাজপ্রাসাদ, উফ, ভাবতে পারছি না। চাইবো, চেয়ে দেখবো। বলছিলাম, আপনি কি দৈত্য? মানে ওই আশ্চর্য প্রদীপের দৈত্য? না, তুমি জলদি রিক্সা চালাও, দেরি হয়ে গেলে মুশকিল। হ্যাঁ, এই তো যাচ্ছি। যা বাবা, দৈত্যও নয়, ভূত নয়, জুজু নয়, বাইরের গ্রহ থেকেও আসেনি। তবে কি তিনি, মানে ওই যারা দুপুরে তাল গাছের উপরে বসে মানুষের মুন্ডু চিবিয়ে খায়। ওরে বাবা রে, তবে কি আমি তেনার পাল্লায় পড়লাম? বলছিলাম, আপনি কি রাক্ষস? না, মানে হ্যাঁ, তবে ঠিক ওই রকম রাক্ষস নয়। মানে ধরো ওই। ও, আজ আর রক্ষে নেই। ভুরভুটির মাঠে পৌঁছতে এখনো কিছুটা রাস্তা বাকি আছে। এর মাঝে ওই তাল গাছ, ওইখানেই যদি ওর ডেরা হয়, তাহলে তো ওখানে বসেই আমার মাথা চিবোবে। ভগবান রক্ষা করো। আরে কি হলো, চালাও জলদি, দেরি হচ্ছে তো। আর যাব না। আবার কি হলো? মানে পেট কামড়াচ্ছে, গুড় করছে, পাচ্ছে, শরীরটা অস্থির লাগছে। ওরে বাবা! এই সেরেছে। না না, এসব নিয়ে তোমায় গিয়ে কাজ নেই, আমি বরং হেঁটেই চলে যাই। উফ, বেঁচে গেছি। এবার মানে কেটে পড়ায় মঙ্গল। যাচ্ছ কোথায় শুনি? মানে বাড়ি যাব। পেট রাখো তোমার পেট, টাকাটা কে নেবে? এই নাও। এই, আমি কে সেটা না দেখেই চলে যাবে? হ্যাঁ, না, আমি দেখতে চাই না। আমার পেট গুড়গুড় করছে, মাথাও ঘুরছে। চিনতে পারছো আমায়? আরে আমি গনসা গো, গনসা। আজকে ভুরভুটির মাঠে যাত্রা আছে গো, সেখানে আমি রাক্ষসরাজ রাবণ সেজেছি। কেমন মানিয়েছে বলো? পাগলা কংসা, উফ, মানিয়েছে মানে সে আর বলতে। বাপ রে বাপ, রাবণ দেখে তো আমারই পিলে চমকে গিয়েছিল। আমি আসি রাবণ ভাই, মানে রাক্ষসরাজ। ধুত্তরি গনসা, আমার বুক এখনো ধরাস ধরাস করছে। রামের কপালে কি আছে তা কে জানে। রিক্সা নিয়ে চলে যাওয়ার আগে আরও একবার আগন্তুকের মুখোশের দিকে দেখে নেয় রিক্সাওয়ালা। তারপর গাইতে গাইতে চলে যায়। রঘুপতি রাঘব রাজা রাম, এমন রাবণ হলে সারছে কাম। এদিকে গনসা তার হাতের মুখোশটি আবার পরে নিয়ে মাঠের পথ ধরে মিলি